অন্তর্বর্তীকালীন সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা একটা বিশাল জনসভা করেছি। আপনারা কেউ কেউ তার সমালোচনা করেছেন, আমরা শুনেছি, আমরা নিজেরা অনেকেই সমালোচনা করেছি, কিন্তু এইটা ছিল হলো জাতির কাছে দেখানো যে আমরা আছি। কারণ আমাদের অবশ্যই ছাত্র আন্দোলনে যারা নিহত আছে তাদের শ্রদ্ধা ভক্তি করি, যারা অসহায় অসুস্থ তাদের আমরা সাহায্য করছি, এবং যারা মারা গেছে তার পরিবারকে সমবেদনা আমরা জানাচ্ছি। তার আগে হেফাজতের শত শত মানুষ নিহত হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তাদের কথা মনে আমি আমার দলের সাথে, আমার জাতীয়তাবাদের সাথে আমি কোনোদিন আপোষ করিনি, বিশ্বাস করি। আপনারা পদে পদে তা প্রমাণ করেছেন। আমি ছাত্র দলের সভাপতি থেকে জেলা বিএনপি সভাপতি হয়েছি, অনেক পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিতে 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 এই পর্যন্ত আসছি। বহু ষড়যন্ত্র হয়েছে, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজ করতে পারেনি। ছাত্র দলের সভাপতি হয়েছি, সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক হয়েছি, আপনার হলো শহর বিএনপি 2 বার সেক্রেটারি হয়েছি, জেলা বিএনপি 2 বার সেক্রেটারি হয়েছি, জেলা বিএনপির আহ্বায়ক হয়েছি, সভাপতি 2 বার হয়েছি, পৌরসভা মেয়র হয়েছি। আল্লাহ পাক অনেক দিয়েছেন। প্রাইম মিনিস্টার প্রতিনিধি দায়িত্ব পালন করেছি। এটা তো আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। কাজে আমার পরীক্ষা দিতে দিতে আমি চলে আসছি এই পর্যন্ত। অনেক বাধা, অনেক ষড়যন্ত্র। ন্যায় বা নীতিতে পৃথিবীর সমস্ত লোক লালসার কাছে আমাদের কাছে তুচ্ছ হবে ইনশাআল্লাহ। এই জাতীয়তার শক্তি পেছনে আমরা জেলা বিএনপি আছে, থাকবে এবং যে কোনো বিপদে থাকবে। আমরা বিশ্বাস করি আপনাদের অধীনে এই প্রেস ক্লাবে প্রথম টাকা দিয়েছে আমাদের তারেক রহমান বেগম খালেদা জিয়া। এই প্রেস ক্লাবে উপজেলা পরিষদ থেকে প্রথম টাকা আমি 1 লাখ টাকা দিয়েছি, বাস্তবাদী সভা দিয়েছি। আমরা চাই আপনাদের হাতে প্রেস ক্লাব তারা তো লুটপাট করে খাইছে, আপনারা তাদের মধ্যে মামলা করেন, আপনাদের আমি চাই আপনাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সাংবাদিক ভাই যারা আছে দেশ তাদের মাধ্যমে এই প্রেস করে মাথা উঁচু করে দাঁড়াবে। এটি আপনাদের ইতিহাস হয়ে থাকবে। এই জন্য আমাদের যা যা করার দরকার জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সবাই আপনাদের পাশে থাকে সাহায্য সহযোগিতা করবো। স্ত্রীর কাছে শুনতে পারি নাই, সন্তান বড় হয়েছে তাদেরকে একদিন স্কুলে নিয়ে যেতে পারি নাই। 15 বছরে কখন কোথায় থাকছি, কিভাবে থাকছি, শহরে গেলে বন্দরে গেলে মনে হচ্ছে কখন বলে গ্রেফতার হবো। এই গ্রেফতার আতঙ্ক নিয়ে গ্রেফতার থেকেছি 3 বছর একটানা, 4 বছর জেল খেটে, 4 বছর পলাতক থেকে 8টি বছর এই জীবন থেকে নষ্ট হয়েছে। পাশাপাশি 6 মাস এরকম করে 3 বার 4 বার জেল হয়েছে। আমি মনে করি এই সকল প্রতিদান মহান রব্বুল আলামিন দিয়েছেন। আমরা যদি এই প্রতিদানকে আজকে নেতার নেতৃবৃন্দ যদি মনে করি এই প্রতিদান পেয়ে আবার যদি আমরা বৈষম্যের শিকার হই, আমি মনে করি এই সকল নেতৃবৃন্দ আবারও এরকম একটি জাগরণের মাধ্যমে তাদেরকেও কিন্তু আত্মাকে নিক্ষেপ করতে হবে।